এই তামার থালাটা পেয়েছি। তামার থালা? বলুন পণ্ডিত সাহেব, ওই তামার থালাতে যে লেখাগুলো রয়েছে তাতে কি ইঙ্গিত করছে? আপনার রাজ্যের কোন এক স্থানে 3 রাজ্যের এক বিশাল গুপ্তধন লুকিয়ে আছে বলে ইঙ্গিত করছে। গুপ্তধন? তাহলে বলুন কোথায় কোথায় সে গুপ্তস্থান? উত্তর পাহাড়ের দক্ষিণ পূর্ব অঞ্চলে মাটির নিচে এমনি আরেকটি তামার থালা লুকানো রয়েছে এবং তাতে স্পষ্ট অক্ষরে লেখা আছে সেই গুপ্তধনের আসল ঠিকানা। তোর পাহাড়ের দক্ষিণ পূর্ব অঞ্চল? না না, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। কি বলছো মালিকা? আলম্পনা, ওই গুপ্তধনের পেছনে আপনি যাবেন না। আমার মন বলছে আপনি সেখানে গেলে আপনার অমঙ্গল হবে। তাছাড়া ধন দৌলতে আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে রেখেছেন, আপনি যাবেন না। না মালিকা, ওই গুপ্তধন পেলে আমার রাজ্যে সুখ আসবে, প্রজাদের মুখে হাসি ফুটবে। আমাকে বাধা দিও না, আমি যাবই। হ্যাঁ, এই আমাদের সুবর্ণ সুযোগ। বাদশাহ এখন তার ওই গুপ্তধন নিয়ে পাগল হয়ে উঠেছে। কিন্তু আপনি একা বাদশার বিরুদ্ধে লড়ে কি করে সিংহাসন জয় করবেন? ভুলে যেও না, আমি এ রাজ্যের উজিরে আজম। আমাকে সাহায্য করার জন্য আমার বন্ধুই যথেষ্ট। কে সে? দস্যু সর্দার খানে আজম। হ্যাঁ খানে আজম, আজ আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। সাহায্য? হ্যাঁ, তুমি ছাড়া এই সাহায্য আর কেউ করতে পারবে না। বেশ, এসো আমার সাথে। তাহলে তুমি আমার সাহায্যে বাদশাকে হত্যা করে তাখত তাজ হাসিল করতে চাও? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে ঠকাবো না, কারণ আমি এক বিশাল গুপ্তধনের সন্ধান পেয়েছি। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে সেই গুপ্ত ধনভাণ্ডার আমি তোমাকে নজরানা দেব। তুমি খানে আজম হবে দৌলতের বাদশাহ। বেশ, আমি প্রস্তুত। তুমি নিশ্চিন্ত ফিরে যাও কামরান, আমি সময় মতো পৌঁছে যাব। বেশ, আমি মহলে তোমার অপেক্ষা করব। খোদা হাফেজ। তাখত তাজের বিনিময়ে গুপ্তধন? যে ধন ভান্ডারের জন্য তুই পাগল হয়ে উঠেছিস তা তোর একার নয়, সামুথিয়া, আরাকান ও রিক রাজ্যের মিলিত ধন। দস্যুদের ভয়ে পূর্বপুরুষেরা এই ধন রত্ন লুকিয়ে রেখেছিল। যদি সেই ধন সম্পত্তি তুই একা ভোগ করতে চাস তাহলে তো নির্বংশ হবে, নির্বংশ হবে, নির্বংশ হবে।
আলামপানা, উত্তর পাহাড়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। আলামপানা, ওয়াং রাজ্যের মহামান্য বাদশাহ হাসান আপনার মেহমান হয়ে এসেছেন। যাও, এই মুহূর্তে তাকে সসম্মানে দরবারে নিয়ে এসো। Hoshamdev, Hoshamdev, Hoshamdev। আমি অত্যন্ত আনন্দিত যে ওয়াং রাজ্যের বাদশাহ আমার দরবারে মেহমান। শুক্রিয়া। উজির সাহেব, বাদশাহ হাসানকে সসম্মানে শাহী মেহমানখানা নিয়ে যাওয়া হোক। আর এই শুভ আগমনে আমাদের উত্তর পাহাড়ের যাত্রা আজকের মতো স্থগিত রাখা হোক। যান। মহলের প্রতিটি দ্বার খুলে দেওয়া হয়েছে। সাব্বাস, এসো আমার সঙ্গে। চলো। সেনাপতি ওয়াং রাজ্যের 500 শত মিলিত হয়ে রাজ্য আক্রমণ করেছে। কোথায় কোথায় সেই গাদ্দার বেঈমান? রানীমা, বাইরে যাবেন না। বাদশাহ হুজুর কোথায়? বেঈমান হুজুর মহল আক্রমণ করছে। বাদশাহ হুজুর সেখানে যুদ্ধ করছেন। না, এদের এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কেউ দেখে ফেললে আর কোনো রক্ষা নেই। ঠিক বলেছিস।
কোথায় যাচ্ছেন রানীমা? ওদিকে যাবেন না। কেন? আমাদের সমস্ত সৈন্যরা পরাজিত হয়ে মারা পড়েছে, শীঘ্র পালান। না না, আমি যাবো না। আমি যাবই, আমাকে ছেড়ে দাও। আমার সন্তান, আমার সন্তানরা কোথায়? চলুন রানীমা, এখান থেকে আশ্রয় নিতে হবেন। বলছি, আমার সন্তানকে ছাড়া আমি যাবো না। তারেক কোথায়? খালেদ কোথায়? বন্ধু কাকে বলে আজ তুমি তা প্রমাণ করেছো। ওই সিংহাসনের জন্য তুমি আমাকে সাহায্য করেছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ থেকে ওই সিংহাসন আমার। আমি বাদশাহ কামরান। তুমি তো তোমার পাওনা পেয়ে গেছো, কিন্তু আমার নজরানা? তুমি নিশ্চিন্ত থাকতে পারো, কয়েকদিনের মধ্যে আমি সেই গুপ্তধন খুঁজে বের করে আমি তোমার হাতে তুলে দেব। তাহলে কয়েকদিন পরে তুমি সিংহাসনে বসো, কি বলো? কেন, কথাটা কি অন্যায় বলেছি? যতদিন পর্যন্ত ওই ধনভাণ্ডার খুঁজে বের করতে না পারবে, ততদিন এই সিংহাসনে তুমি বসতে পারবে না। আর এই সিংহাসন খালি পড়ে থাকাচ্ছে, বরঞ্চ আমি বসি। ভয় নেই, তুমি বাদশার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আমি বিশ্বাসঘাতকতা করব না। মানে কয়েকদিনের জন্য আমি বাদশা।
রাজ সিপাহী বলে মনে হচ্ছে। কে তুমি? তুমি যে হয়ে থাকো ভাই, এই মাসুম বাচ্চাটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার হাতে? কিন্তু কিন্তু কে তুমি? আর এই সন্তানই বা কার? এই রাজ্যের বাদশা ওয়ালিদ। খানে আজম, আমার চেয়ে বীর তলোয়ারবাজ এ রাজ্যে আর কেউ নেই। না, এ রাজ্যের সবচেয়ে বড় তলোয়ারবাজ আমি। তাই খানে আজমের একমাত্র উপযুক্ত সেনাপতি হবার যোগ্যতা আমারই আছে। খামোশ! তোর মতো তলোয়ারবাজের রক্ত আমার এই তলোয়ার অনেক পান করেছে। তাহলে আয়, আজই হবে তোর আমার শক্তি পরীক্ষা। খামোশ! এই আংটি যে আমার হাতে এনে দিতে পারবে, সে হবে আমার উপযুক্ত সেনাপতি। যদি এই সামান্য আংটি বাদশাহ হুজুরের হাতে তুলে দিয়ে এই রিক রাজ্যের সেনাপতি হওয়া যায়, তাহলে আমাকে আদেশ করুন। তোমার কি মৃত্যু ভয় নেই নওজোয়ান? বাহাদুর কখনো মৃত্যুকে পরোয়া করে না। আর এই লড়াইয়ে কার মৃত্যু হবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাকে শুধু আদেশ করুন। বেশ, আমি অনুমতি দিলাম। শাবাশ, তোমারই মতো বাহাদুর নওজোয়ান খানে আজমের সেনাপতি হবার যোগ্যতা রাখে। কিন্তু কে তুমি নওজোয়ান? বাহাদুর খানে আজমের সেনাপতি। শমশের, এই রাজ পোশাক তুই কোথায় পেলি? চাচা যান, তোমার শমশের বাদশাহ খানে আজমের প্রধান সেনাপতি এবং আমি তার প্রধান খাস চামচা জনাবে হামজা। শমশের? হ্যাঁ বাবা, আমি শক্তির মোকাবেলায় জয়ী হয়ে এ রাজ শিরোপা অর্জন করেছি। তুমি আমার জন্য দোয়া করো বাবা।
क्या परवरदिगार, आजब तुम्हार कुदरत, कार राज्य के सेनापति। আলমপানা, উত্তর পাহাড়ের মাটি খুঁড়ে এই তামার থালাটি পাওয়া গেছে। পণ্ডিত সাহেব, বলুন বলুন, গুপ্তধন কোথায় পাবো? এই রাজ্যের রানীর গলায় রাজবংশের নিশান খচিত যে হার রয়েছে তাতেই লেখা আছে গুপ্তধনের আসল ঠিকানা। কিন্তু এই রাজ্যের রানীকে আমরা কোথায় পাবো? সে তো 20 বছর আগে থেকেই নিখোঁজ। পণ্ডিত, ওই হার ছাড়া গুপ্তধন পাবার আর কি উপায় আছে বলুন? কামরান, তোমার ওই গুপ্তধনের আশায় সিংহাসনে বসে থেকে থেকে আমি পেরেশান হয়ে গেছি। তোমার ওই গুপ্তধন পাওয়া হবে না, আর আমার ওই সিংহাসনও ছাড়া হবে না। কি যে করি! আহা দোস্ত, দুঃখ করো না। শুভ সংবাদ বাদশাহ খানে আজম, আমরা গুপ্তচর মারফত খবর পেলাম আমাদের ভূতপূর্ব সেনাপতিকে যারা হত্যা করেছে তারা নাকি নীল পর্বতের এক গুহায় আস্তানা করেছে। তারা সংঘবদ্ধ হয়ে বাদশাহ খানে আজমকে সিংহাসন থেকে তাড়াবার চেষ্টা চালাচ্ছে। নওজওয়ান, যাও ওই বিদ্রোহীদের জিন্দা গ্রেফতার করে আমার দরবারে হাজির করো। যাও। এর উপর হামলা করে বাড়ি চতুর্দিক ঘেরাও করে ফেলেছে। এখন কি হবে? জীবন না হয় মৃত্যু, মরবো না হয় মারবো, আমাদের সাথে আল্লাহ রয়েছেন। যাও, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো। আপনি নারী, আর আমি নারী জাতিকে সম্মান করি, তাই আপনাকে অনুরোধ করছি ওই তলোয়ার ফেলে দিন। জালিম, ভুলে যেও না আমরা মুজাহিদ, মৃত্যুকে ভয় করি না, কারণ সত্যিকার মুসলমান শহীদ হতে ভালোবাসে। যদি তুমি সত্যিকার মায়ের দুধ পান করে থাকো তাহলে আমার সাথে মোকাবেলা করো। বেশ, তাই হোক। আমি মা জাতিকে কলঙ্কিত হতে দেব না। আমি মুজাহিদ, অত্যাচারের হাত থেকে দেশ মুক্ত করে আমার ধর্ম, কিন্তু তবু আমি মা। তাই তোমাকে হত্যা করে তোমার মায়ের কোল শূন্য করতে চাই না নওজোয়ান। তুমি বিদ্রোহী নারী, তাই আমি বাদশার আদেশে তোমাকে বন্দী করতে এসে পরাজিত হয়েছি। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে মারো। তাহলে এসো, আমি তোমাকে আবার সুযোগ দিচ্ছি। তুমি মা, আর আমিও কার সন্তান। তাই সন্তান হয়ে আমি এভাবে তোমাকে মারতে চাই না। আমার কোনো দুঃখ নেই। আমি ভাববো আমি আমার সন্তানের হাতে পরাজিত হয়েছি,
আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। না, আমিও তোমাকে আবার সুযোগ দিচ্ছি। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বন্দী করতে বাধ্য হচ্ছি। বাদশাহ খানে আজম এই সেই বিদ্রোহী নারী। বিদ্রোহী নারী, বল আমার সেনাপতিকে তুই কেন হত্যা করেছিস? বল, উত্তর দে। কে? বাদশাহ ওয়ালিদের স্ত্রী তাহমিনা। বল, তোর গলার হার কোথায়? বল কোথায়? জানি না। সেই হার আর তোর দুই সন্তানকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল কোথায় রেখেছিস? বল কোথায়? বল। নারী জাতির ওপর যে হাত তোর উঠেছে, আজ আমি সে হাত কেটে টুকরো টুকরো করে ফেলবো। শমশের, যদি আর কোনো দিন তুমি আমার সামনে ধরনের অন্যায় করো, তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এই নারীকে নিয়ে যাও। সন্তান তার মায়ের জন্য পানি নিয়ে এসেছে। নাও মা। আল্লাহ, সত্যি তুমি বাহাদুর পিতার সন্তান। আর মনে হচ্ছে তুমি সতী মায়ের দুধ পান করেছ। বেঁচে থাকো, চিরকাল বেঁচে থাকো। খোদার কাছে এই দোয়াই করি। মা, যে হাত দিয়ে আমি তোমাকে বন্দী করেছিলাম, আজ সেই হাতে আমি তোমাকে মুক্ত করতে এসেছি।
খারাম বেঈমান গদ্দার গ্রেফতার করো শয়তানকে। বিশ্বাস করো সেখানে আসেনি। সে এখানে নেই। বল শমশের কোথায়? জানি না, আর জানলেও কি করে ভাবতে পারলে সে সংবাদ আমি তোমাকে দেব? ও তাহলে তোমার মতো গাদ্দার প্রজার এই রাজ্যে বেঁচে থেকে কোনো লাভ নেই। চল। নয়তো ওই জালিমের দল তোকে বাঁচতে দেবে না। যা, আমার শেষ অনুরোধ, তুই চলে যা। শমশের এ রাজ্যের গুপ্তধনের কোন সন্ধান পেয়েছো? না। আর ওয়ালিদের স্ত্রী পুত্র? পাহাড় জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও তাদের কোনো সন্ধান পাইনি। কিন্তু ওদের খুঁজে বের করতেই হবে। যাও। সাব্বাস বেটা, সাব্বাস। আমি তোমাকে এমন ভাবে গড়ে তুলবো যাতে পৃথিবীর কোনো শক্তি তোমার পা সরাতে না পারে। হ্যাঁ বেটা, এই নাও। শমশের ভাই, এই তোমাকে তো তুমি খুব ভালো বানিয়েছো। তার মানে? না মানে বলছিলাম কি, তলোয়ারের অপর নাম শমশের কিনা, তাই। ও হ্যাঁ, তোমাকে চাচাজান ভিতরে ডাকছে। ঠিক আছে, তুই বস। আচ্ছা। দেখো দেখি। ওরে বাবা রে, জমির কোথায়? বাড়ির ভেতরে আছে, যাও ওকে ডাকো। সে আসতে পারবে না, তার অসুখ। অসুখ হলো তাকে আসতে হবে। হ্যাঁ, যাও বলো রাজ সিপাহী এসেছে। রাজ সিপাহী কেন? রাজা আসলেও সে আসতে পারবে না, বুঝলে? তোর সাহস তো কম নয় ছোকরা। সাহসে দেখেছো কি? এই হাতে কত মশার মাছি মারলাম, আর বলে কিনা সাহস। শমশের ভাই, আমার দা। অন্যায় ভাবে যে হাত তুই তুলেছিস, আজ আমি সেই হাত কেটে টুকরো টুকরো করে দেবো। নালাইকের দল, দাঁড়িয়ে আছিস কেন? গ্রেফতার করো শয়তানকে।
আপনারা থামুন। কি হচ্ছে এসব? জমির এই বেয়াদবটাকে? ও আমার ছেলে শমশের। তোমার সন্তান? তোমার সন্তান বলে আজ ওকে ক্ষমা করে গেলাম, ওকে সাবধান করে দিও। আর হ্যাঁ, তলোয়ারগুলো বানানো হয়েছে? না, হয়নি। দু একদিনের মধ্যে হয়ে গেলে আমি ওগুলো পৌঁছে দেবো। বেশ, মনে থাকে জানো। চল। হে পাক পরওয়ারদিগার, বারে হাজারো শুকর, আজ তুমি আমাকে ওই জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি দিয়েছো। এখন কি হবে রানীমা? জীবন না হয় মৃত্যু, আজ মরবো না হারবো। আমাদের সাথে আল্লাহ রয়েছেন। যাও, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো। আপনি নারী, আমি নারী জাতিকে সম্মান করি, তাই আপনাকে অনুরোধ করছি ওই তলোয়ার ফেলে দিন। বালু, ভুলে যেও না আমরা মুজাহিদ, মৃত্যুকে ভয় করি না, কারণ সত্যির মুসলমান শহীদ হতে ভালোবাসে। যদি তুমি সত্যিকার মায়ের দুধ পান করে থাকো, তাহলে আমার সাথে মোকাবেলা করো। বেশ, তাই হোক। আমি মা জাতিকে কলঙ্কিত হতে দেব না। আমি মুজাহিদ, অত্যাচারের হাত থেকে দেশ মুক্ত করে আমার ধর্ম, কিন্তু তবু আমি মা। তাই তোমাকে হত্যা করে তোমার মায়ের কোল শূন্য করতে চাই না নওজোয়ান। তুমি বিদ্রোহী নারী, তাই আমি বাদশার আদেশে তোমাকে বন্দী করতে এসে পরিচিত হয়েছি। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে মারো। তাহলে এসো, আমি তোমাকে আবার সুযোগ দিচ্ছি। তুমি মা, আর আমিও কার সন্তান, তাই সন্তান হয়ে আমি এভাবে তোমাকে মারতে চাই না। আমার কোনো দুঃখ নেই, আমি ভাববো আমি আমার সন্তানের হাতে পরাজিত হয়েছি। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। না, আমিও তোমাকে আবার সুযোগ দিই। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বন্দী করতে বাধ্য হচ্ছি। বাদশাহ খানে আজম এই সেই বিদ্রোহী নারী।
বিদ্রোহী নারী, বল আমার সেনাপতিকে তুই কেন হত্যা করেছিস? বল, উত্তর দে। কে? বাদশাহ ওয়ালিদের স্ত্রী তাহমিনা। বল, তোর গলার হার কোথায়? বল কোথায়? জানি না। সেই হার আর তোর দুই সন্তানকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল কোথায় রেখেছিস? বল কোথায়? বল। নারী জাতির ওপর যে হাত তোর উঠেছে, আজ আমি সেই হাত কেটে টুকরো টুকরো করে ফেলবো। শমশের, যদি আর কোনো দিন তুমি আমার সামনে ধরনের অন্যায় করো, তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এই নারীকে নিয়ে যাও। মনে করো সন্তান তার মায়ের জন্য পানি নিয়ে এসেছে। নাও মা। আল্লাহ, আর মনে হচ্ছে তুমি সতী মায়ের দুধ পান করেছ। বেঁচে থাকো চিরকাল। মা, যে হাত দিয়ে আমি তোমাকে বন্দী করেছিলাম, আজ সেই হাতে আমি তোমাকে মুক্ত করতে এসেছি। হারাম, বেঈমান, গদ্দার। বিশ্বাস করো, সেখানে আসেনি। সে এখানে নেই। বল, শমশের কোথায়? জানি না। আর জানলেও কি করে ভাবতে পারলে সে সংবাদ আমি তোমাকে দেব? ও, তাহলে তোমার মতো গদ্দার প্রজার এই রাজ্যে বেঁচে থেকে কোনো লাভ নেই। চল। সুন্দর। এই রাজা, আমি আসছি।
আরে গেল কোথায়? তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ তুমি না হলে কিছুতেই এই জঙ্গল থেকে ফিরে যেতে পারতাম না। কিন্তু কে তুমি? বিন্দেশ থেকে রাজ্যে এসেছি। আচ্ছা চলি। দাঁড়াও, তুমি শাহজাদির জান বাঁচিয়েছ, তাই তুমি যেতে চাইলেও সে তোমাকে যেতে দেবে না। শাহজাদি? হ্যাঁ, এই রাজ্যের বাদশা সুলেমানের একমাত্র কুমারী কন্যা কোয়েল। কোয়েল? কে? তাই বলে তোমরা কোয়েলকে বিপদের মুখে ফেলে চলে এলে? আব্বা হুজুর। শুকর আলহামদুলিল্লাহ। মা, শুনলাম তুমি নাকি? হ্যাঁ আব্বা হুজুর, জঙ্গলে একটা পাগলা হাতি আমাকে তাড়া করেছিল। হ্যাঁ? এই ভিনদেশি বাহাদুর নজওয়ান আমাকে এর শুকরিয়া আদায় করুন আব্বা হুজুর। সাব্বাস নওজোয়ান, সাব্বাস। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার একমাত্র কন্যা কোয়েলের জান চেয়েছ। কোয়েল, মা, এই নওজোয়ানকে আমার শাহী মেহমানখানায় নিয়ে যাও। আজ থেকে সে এই রাজ্যের শাহী মেহমান। দেখো, এর খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। যাও মা। হ্যাঁ চলুন, ক্ষুধা আমাকে চৌ চৌ করছে। তাড়াতাড়ি চলুন কোয়েল। আসুন আসুন আসুন। আমি তো আশ্রয় পেয়েছি, কিন্তু জানি না ওই বীর মুজাহিদ নারীর ওপর কি অত্যাচারই না চলছে। বল, গুপ্তধনের নকশার হার কোথায়? বল। জানি না। বল, কোথায় সেই হার? আর কোথায় তোর দুই সন্তান? বল। জানি না। এটা না হয় আমার কাছেই থাক, এবার না হয় পণ্ডিতকে আমি নিজেই খবর দেবো। অনুরূপ আরো দুটো হার আছে
সামথিয়া ও আরাকান রাজ্যের 2 রানীর গলায়। এই 3টি হারের মধ্যেই মিলিতভাবে লেখা রয়েছে গুপ্তধনের আসল ঠিকানা। যে করেই হোক, ছলে বলে কৌশলে ওই পেতেই হবে। ভালো করে চেয়ে দেখো, ঠিক এইরকম আরো 2টো হার আছে। তার মধ্যে একটা আছে সামথিয়া রাজ্যের রানীর গলায়। ওই হার যদি তুলে এনে আমাকে দিতে, তাহলে দৌলাতে আমি তোমাকে মালামাল করে দেবো। গুপ্তধন পেতে হলে সে 2টি হার আমাকে হাসিল করতেই হবে। কিন্তু কিন্তু কেমন করি? করে তোমার ওই জিভ আমি কেটে ফেলবো। তোমার গলার ওই হার যদি প্রাণে বাঁচতে চাও, তবে ওই হার আমার হাতে তুলে দাও। ওর পিছনে লাভ নেই। কে সে? আর এখানে কেন এসেছিল? তোমাকে আমি যে জন্য ডেকেছিলাম সেও সেজন্য এসেছিল। তার মানে ওই লোকটা এসেছিল আমার এই গলার হাত ছিনিয়ে নিতে। কিন্তু আমি তো সেজন্য আসিনি। তুমি আমাকে দাওয়াত করে এনেছো। হ্যাঁ, তোমার কাছে কিছু চাইবো বলে। এক লুটেরার কাছে রাজকুমারী কি চাইতে পারে? অনেক কিছু। তাহলে বলো তুমি কি চাও? আমার গলারই হার। আরে এটা ইচ্ছা আজব মুসিবত। রাজকুমারীর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি বীর বাহাদুর। তুমি ছাড়া সে হার ছিনিয়ে আনার ক্ষমতা আর কারো আছে বলে আমি বিশ্বাস করি না। কোন হার? কার হার? কোথায় আছে? আরাকান রাজ্যের শাহজাদি কোয়েলের গলায়। অপরটি শোভা পাচ্ছে রিত রাজ্যের ভূতপূর্ব রানীর গলায়। সামথিয়া রাজ্যের সিংহাসনের একমাত্র অধিকারিণী রাজকুমারী মমতাজের সামান্য 2টা হারের কি প্রয়োজন? অনেক, যা এমন 10টা রাজ্যের চেয়ে মূল্যবান। বলো বলো, পারবে ও 2টি হাত ছিনিয়ে নিয়ে আমাকে দিতে? যদি এলে দিতে পারো, তাহলে আমি তোমার হাতে আমার রাজ্যের সমস্ত ধন ভাণ্ডার তুলে দেব। নিশ্চয়ই হারের মধ্যে একটা বিরাট রহস্য লুকিয়ে আছে, আর সে রহস্য আমাকে জানতেই হবে। বলো রাজি? হ্যাঁ, রাজি। ওয়াদা? ওয়াদা। সেই মহলে আসার পর থেকে আমার চোখে ঘুম নেই কেন? সারাক্ষণ শুধু তার কথা মনে পড়ছে। জানি না পরদেশে আমাকে কি জাদু করেছে। কিন্তু আমি তো কোনো জাদুকর নই শাহজাদি।
তুমি? হ্যাঁ আমি। এখানে প্রদীপ চলছে, তাই পতঙ্গ হাজির তোমার এই ফুল বাগিচায়। কিন্তু তুমি ছাড়া আমার এই ফুল বাগিচায় আর কেউ আসতে সাহস করেনি। মনে করো আমি তোমার ফুল বাগিচার ভ্রমর। বলো, কি চাও তুমি? ফুলে হাত রাখার অধিকার। কিন্তু ফুলে কাঁটা আছে, কাঁটার জ্বালা সইতে পারবে তো? পারবো, কারণ সে ফুলে মধু আছে। পরদেশি। হ্যাঁ শাহজাদি, বলো দেবে? কি? সবকিছুর অধিকার। বলো বলো বলো। তুমি যদি হাত দুটি ছিনিয়ে এনে আমাকে দিতে পারো, তাহলে তুমি যা চাও তাই আমি তোমাকে দেব। বলো কি চাও তুমি? আব্বা হুজুর, তুমি এখন যাও মা, আমরা একটু আলাপ করছি। সেই হারের বিনিময়ে কি চাও তুমি? আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন? আলবাত পারবো। ভুলে যাও না, আরাকান রাজ্যের বাদশা আমি। তাহলে ওয়াদা করুন, সেই হার যদি এনে দিতে পারি তাহলে আপনি আপনার কন্যাকে আমার হাতে তুলে দেবেন। বেশ, আমাকে একটু ভাবতে দাও। কাল সকালে এসে তোমার উত্তর নিয়ে যেও। তোমরা এখন যাও। যদি আপনি অপরাধ না নেন তাহলে আমি জানতে পারি কি ওই কুৎসিত লোকটা কেন এসেছিল? ওই লোকটার কথায় যদি আব্বা হুজুর সে হারের বিনিময় আমাকে তার হাতে তুলে দেয়। না, ওই সামান্য দুটি হারের জন্য আপনার একমাত্র সন্তানের জীবন নষ্ট করে দিতে পারেন না আলিজা। যে কোনো কিছুর বিনিময়ে হোক, ওই হার আমাকে পেতেই হবে। এবং আমার বিশ্বাস, ওকে কথা দিলে আমাকে নিরাশ করবে না। আপনার সন্তানের চেয়ে ওই সামান্য দুটি হারের মূল্যই কি বেশ? সামান্য? না, সে তুমি বুঝবে না, তুমি বুঝো না। আমার আপনাকে এনে দেবই, তবু আমি শাহজাদি কোয়েলের জীবন এভাবে নষ্ট হতে দেব না। আর পারবে তুমি? আমাকে পারতেই হবে।
এই নাও। তুমি শুধু শুধু আমার সঙ্গে এই খেলা না খেললেও পারতে সুলতান। মানে ধোঁকাবাজ, এই প্রতারণার কি উদ্দেশ্য তোমার? বলো, উত্তর দাও। আপনি এসব কি বলছেন? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি কোয়েলের গলার হার চুরি করে এনে আমাকে দিচ্ছ? তুমি যদি সেদিন আমার কোয়েলের জীবন রক্ষা না করতে, তাহলে আজ আমি তোমার গর্দান নিতাম। আব্বা হুজুর, হ্যাঁ, এই হার নিয়ে শুধু তুমি আর আমি নই, অনেকেই খেলতে নেমেছে। আর এই খেলা আমি শেষ করবই। সুলতান শোনো, শোনো সুলতান। ভয় নেই, যখন পাবে তিনটা একসঙ্গেই পাবে। খোদা হাফেজ। সে যদি এই হাত চুরি করতে গিয়ে বিপদে পড়ে তাহলে? না না, আমি জিমি সুমুকে বিপদের মুখে ঠেলে দিয়ে ভুল করেছি। হে আল্লাহ, ওকে তুমি ভালো ভালো ফিরিয়ে আনো। আব্বা হুজুর তোমাকে বিশ্বাস না করলেও আমি তোমাকে অবিশ্বাস করি না। আমি জানি তুমি মিথ্যে বলতে পারো না, কিন্তু আমার গলার হার কে চুরি করেছে? আমি জানি কে সেই চোর, কিন্তু সে যত বড় চালাক হয়েই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করে সেই হার ছিনিয়ে এনে তোমার পিতার হাতে তুলে দিয়ে আমি নিজেকে প্রমাণ করব। কিন্তু তোমাকে বিপদের মুখে ফেলে দিতে আমার মন সায় দিচ্ছে না শামশের। তুমি যেও না। না কোয়েল, আমাকে বাধা দিও না। শামশের, আমি যাচ্ছি কোয়েল, আমাকে হাসি মুখে বিদায় দাও। কোয়েল, তোমার এই মূল্যবান হাতটা আমাকে দাও। ওটা আমার কাছে রাখবো, তোমার কাছে থাকা মোটেই নিরাপদ নয়। আমি যাই। ভালোভাবে থেকো। আচ্ছা, আমি আর কি করবো? খাওয়া দাওয়া ঠিক মতন করো। ও, চোখের পানি বাদ মানে না। চোখের পানি মুছে নাও। দাও। তুমি এখন কি করবা? ঘামটা মুছে নাও। দাও। এখন আমি কোথায় যাই? আল্লাহ,
তোমাদের কথা, তোমাদের ব্যথা আমি যেখানেই যাব, যেখানেই থাকবো, তোমাদের চিন্তা চিন্তি খামচা খামচি থাপড়া থাপড়ি আমি সব মনে রাখবো। চিন্তি মারো না। কি হচ্ছে? ভালো মতো থাকো, চলি করে। মহাজন, ওই খাটটা আমাকে দিতেই হবে। না, জোয়ান, তুমি আমার সাথে টক্কর দিয়ে মৃত্যুকে কাছে টেনো না। আর তুমি যদি জীবনকে ভালোবাসো, চলে যাও। ময়দান ছেড়ে বুজদিল পালায় না। বন্ধ করুন, বন্ধ করুন। সমস্ত চাওয়াখানার নাস্তা নাবুদ, খানা বরবাদ, সমস্ত ঘরও খালি। চলেন আমরা এবার আল্লাহর রাস্তে চাই। আমি তোমাকে আদেশ করছি, চলে যাও এখান থেকে। ভুলে যেও না আমি বাদশাহ। যে আশায় তুমি এখানে এসেছো তা তুমি কোনো দিন পাবে না। যাও। রোজা আর বাদশাহ কোনোদিন এক হতে পারে না। যাও। আল্লাহ। তুমি এসেছিলে আমার ঘরে, এবার আমি যাব তোমার ঘরে।
চলে যাবে। তাই আজ রাতে আমাকে দেখতে হবে সেই হার তার কাছে আছে কিনা। এবার খানে আজমের গলার হার আমাকে পেতেই হবে। এবার বাদশাহ হুজুর, একজন সঙ্গীত সাধক এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। বেশ, হাজির করো।
জিন্দাবাদ 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 খানে আজম জিন্দাবাদ। কে তুমি? উস্তাদ তানপুর গাঞ্জোর মহাগায়ক সঙ্গীত সাধক মোহাম্মদ ইবনে কমন্দর বাঙ্খা। 18 বছর ধরে সঙ্গীত সাধনা করে আজ এসেছি বীর শক্তিশালী বাহাদুর নৌজওয়ান বাদশাহ খানে গানা শুনিয়ে নজরানা নিতে। वाह 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 वाह, चमत्कार चमत्कार। এই সাধক বান্দা মোহাম্মদ ইবনে করমন্দর বাঙ্খা হুজুরের আদেশ অনুমতি আজ্ঞা হুকুম পেলে গান শুনিয়ে আরো চমৎকৃত করতে চায়। মোহাম্মদ ইবনে করমন্দর বাঙ্খা, তুমি বড্ড মজার লোক। শুধু সেই কেন, আমি তার চেয়ে অধিক। তুমি আবার কোন মুসিবত? আমি সুর সম্রাট मोहम्मद बिन आरातमा से बंग जबरदस्त खान, मस्त गाने वाले एक उस्तादेर दुई शगरेद। আমি ওনার জেলায় চামুন্ডায় পাওয়ান পোর। আরাতমাস बंग जबरदस्त खा, তুই ले जा। मजलिसे गाना तो আছে माना, उस्तादेर आदेश नहीं तो जाना, और गावा गाना नहीं माना। अरे बोली तो रे दरबारे जा तू जा रे मोरिश ना रे। खामोश। उस्ताद गेतन बांखा ना, अरे तमाशे बंग जबरदस्त खा बदबू। আর আমি করমন্দর বাঙ্খা, আমাকে গাওয়ার অনুমতি দিন। আমি গাইব, 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 আমি গাইব। ঝগড়া কিসে? গাইতে হয় দুজনে একসাথে গাও। গাও। মারহাবা মারহাবা মারহাবা। তোমরা অতিরিক্ত কথা বললেও তোমাদের গান ও সুর সত্যি প্রশংসনীয়। করমন্দর বাঙ্খা, বলো কি পুরস্কার পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? বাদশাহ হুজুর, আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, শুধু আপনার সাথে বুকে বুক মিলিয়ে একবার কোলাকুলি করতে পারলেই আমার এতদিনের সব নেশা থাকা হবে। নিশ্চয়ই। এসো। এবার বলো তুমি কি চাও? হুজুর, যা চাইবার তা তো আরাতমাস বাং জবরদস্ত খা নিয়েই গেছে। তার মানে কি নিয়ে গেছে? আপনার বুকের ভালোবাসা। যাক, করমন্দর বাঙ্খা হুজুরের কাছে একটা জিনিস চাইবে, যা আমাকে অতীব মুগ্ধ করেছে। তবে বলো কি সেটা? ওই জবরদস্ত বাঙ্খার তানপুরা। মাথায় খায়াল পাগল। না না, তা কখনো হতে পারে না। আমার ওস্তাদের আশীর্বাদ দেয়া তানপুরা আমি কখনো দেবো না। তবু তোমাকে দিতে হবে। এই সাথে সিপাহী, শুক্রিয়া নওয়াজিশ। তাহলে আমি যাই। আরাতমাস বাং জবরদস্ত খা। খুদা হাফিজ, খুদা হাফিজ।
দুনিয়াতে তুমি একমাত্র চালাক। ওই হার দুটি আমাকে ফিরিয়ে দাও, নইলে মৃত্যু তোমার অনিবার্য। মৃত্যু আমার নয়, মৃত্যু হবে তোমার। আমি আদেশ করছি, ওই হার ফিরিয়ে দাও। না, শক্তির মোকাবেলায় যখন নেমেছি তখন শক্তি দিয়েই হার তুমি হাসিল করতে পারবে। যদি বাহাদুর হয়ে থাকো তাহলে তোমার দুটিও সেখানে রাখো। যার বাহুতে শক্তি আছে সে বেঁচে থাকবে, আর সেই হবে ওই 3 হারের মালিক। বেশ, তাই হবে। লড়াই করছো ভাই? হ্যাঁ, তোমরা এক রক্তের একই মায়ের 2 সন্তান। কি বলছেন? আমার উপর বিশ্বাস রাখো। যে হার নিয়ে আজ তোমরা লড়াই করছো সেই হারকে কেন্দ্র করেই এই রাজ্যের বর্তমান ওয়াজির বাদশাহ খানে আজম তোমাদের পিতা বাদশাহ ওয়ালিদকে হত্যা করে এই সিংহাসন দখল করেছিল। আর শোনো, এই হারের মধ্যে লুকিয়ে আছে 3 রাজ্যের মিলিত গুপ্তধন। এই ধন তোমরা একা ভোগ করতে যেও না, তাহলে বিপদ হয়। সাবধান, সাবধান, সাবধান। আমরা 2 ভাই, একই মায়ের 2 সন্তান। ভাইয়া, ভাই, আমরা যদি বাদশাহ ওয়ালিদের সন্তান হয়ে থাকি তাহলে ওই বীর মুজাহিদ আমাদের মা। মা? আমাদের মা? কোথায় তিনি? আমি সন্তান হয়ে আমার মাকে নিজ হাতে বন্দি করে ওই জালিম বাদশাহ খানে আজমের হাতে তুলে দিয়েছি। তাই মা আজ বন্দি, অত্যাচারিত। কিন্তু সেই মায়ের 2 জোয়ান সন্তান আজও বেঁচে আছে। আমরা যদি আমাদের মাকে মুক্ত করতে না পারি তাহলে আল্লাহ আমাদের ক্ষমা। তাহলে চল, চলো। হ্যাঁ মা, আমরা তোমায় হারিয়ে যাওয়া 2 সন্তান। সত্যি সত্যি কি তোরা আমার 2 সন্তান? হ্যাঁ মা। আমার হাত থেকে পালিয়ে গিয়ে বেঁচে যাবি ভেবেছিলি?
আজ তুই নিজেই তোর মৃত্যু ফাঁদে পা দিয়েছিস। বুঝলে বল, এতদিন আমাদের অসহায় মায়ের ওপর যে অন্যায় অত্যাচার করেছিস, আজ আমরা তোদের বুকের রক্ত দিয়ে তার প্রতিশোধ নেব। কিন্তু তার আগে আমি তোদের জান খতম করে দেব। খামোশ! দুনিয়াতে এমন কোন শক্তি নেই যে আমার ভাইকে খতম করতে পারে। ভাই? ও, তাহলে তোরাই বাদশাহ ওয়ালিদের পুত্র, খালিদ ও তারেক? হ্যাঁ, রক্তের প্রতিশোধ নেবার জন্য বাদশাহ ওয়ালিদের রক্ত আজও বেঁচে আছে। এবার আল্লাহ ছাড়া তোদের নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি তোদের আদেশ করছি, হাত থেকে তলোয়ার ফেলে দে। না, জালিমের কাছে মাথা নত করলে তোরা আমাকে কোনো দিন না বলে ডাকতে পারবি না। যদি তোরা আমার দুধ পান করে থাকিস, তাহলে তোদের সে দুধের কসম দিয়ে বলছি, তোরা তোদের পিতার হত্যার প্রতিশোধ নে। কাল সকালে এদের গর্দান হবে। না, মৃত্যুর ভয় এখন দেখছি দুজন একেবারে বোবা হয়ে গেছে। তুই যদি নিজেকে শক্তিশালী মনে করিস, তাহলে আমাদের জিজির বাজা হাতে একটা করে তলোয়ার দিয়ে মোকাবিলা কর। আর এই সাহস যদি না থাকে, হাতে চুরি পড়াই সিংহাসন ছেড়ে চলে যা। বেত্তরিস! আচ্ছা, তাহলে তোরাই ছদ্মবেশে আমার গলা থেকে হার চুরি করেছিলি। বল, সেই হার কোথায়? হার কোথায়? যাও, ওই দুই বাহাদুরের মাকে দরবারে হাজির করো। যাও। কামরান, ওরা হারের কথা নারাজ, তাই প্রকাশ্য দরবারে ওদের চোখের সামনে আজ ওরা দেখবে ওদের মায়ের পেশাদ। খানে আজমের কথা অমান্য করার এই হবে উচিত। যাও, ওই নারীর দেহ থেকে পর্দা সরিয়ে ফেলো। যাও।
বল, কোথায় সেই হার? সিপাহী, এদের দুজনকে মুক্ত করে দাও। যুগ যুগ ধরে যে হারের অপেক্ষা আমি করছি, আজ তোরা দুই ভাই সেই হার আমার হাতে তুলে দিয়েছিস, তাই তোদের একমাত্র পুরস্কার। আমার সন্তানদের ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। খানে আজম, তুমি তো গুপ্তধন পেয়ে গেছো, এবার এবার আমাকে। নিশ্চয়ই, গুপ্তধন পেলে আমি কালই তোমার হাতে সিংহাসন তুলে দেব। হুজুর, হারের নকশা অনুযায়ী মনে হয় এই সে গুপ্ত পথ। বাদশাহ হুজুর, আমার মনে হয় ওই চাকাটা ঘোরালেই হয়তো একটা কিছু হবে। যাও। চলো। হুজুর, এই চাকা ঘোরালেই ওই কাঁচের দেওয়াল খুলে যাবে, কিন্তু আমরা শত চেষ্টা করলেও এই চাকা ঘুরবে না, কারণ ওই গুপ্তধনের একমাত্র উত্তরাধিকারী ছাড়া কেউ এই চাকা নড়াতে পারবে না। তাহলে বলো, কার উত্তরাধিকারী? এ রাজ্যের রানী তাহমিনা, আরাকান রাজ্যের বাদশাহ ও সামথিয়া রাজ্যের রানী মুমতাজ। শোনো, আজই আরাকান ও সামথিয়া রাজ্যে আমার দাওয়াত তোমা পাঠিয়ে দাও। এ রাজ্যের বাদশাহ খানে আজম তার রাজত্বের 25তম বার্ষিকী পালন করছে, তাই ওরা আমন্ত্রিত। যাও। खुश आमदेद, खुश आमदेद, खुश आमदेद। আপনার এই শুভ বার্ষিকীতে আসতে পেরে আমি ধন্য। শুক্রিয়া।
আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ। শুক্রিয়া। ধন্য হোক বাদশাহ খানে আজমের শুভ দিন। নওয়াজিশ। আমার নিমন্ত্রণে আপনাদের পেয়ে আজ আমি গর্বিত। তাই আমি আমার বীর সিপাহীদের আদেশ করছি, আমার নিমন্ত্রিত মেহমানদের অতি সম্মানের সহিত গ্রেফতার করা হোক। সিপাহী! সবাইকে বন্দী করে এদের তিনজনকে নিয়ে চলো। আমি তোকে শেষবারের মতো আদেশ করছি, ওই চাকায় হাত লাগা, নয়তো আমার হাত উঠবে। তার আগে আমার দুই সন্তান তো সে হাত কেটে টুকরো টুকরো করে ফেলবে। হাত লাগা। না লাগা হাত। না। আমি তোকেও জিজ্ঞেস করছি, ওই জায়গায় হাত লাগাবে কিনা? বল, উত্তর দে। না। আর তুমি? তার আগে আমি আমার হাত কেটে ফেলবো। আমি তোকে শেষবারের মতো বলছি, ওই জায়গায় হাত লাগা, হাত লাগা, লাগা। আমার মা কোথায়? বল বল, আমার মা কোথায়? জানি না, আমি জানি না, জানি না। জানি না, আমি জানি না। বল, আমার মা কোথায়? বল বল হারামজাদা, বল আমার মা কোথায়? বলছি 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 খানে আজম তাকে গুপ্তধনের জন্য ঝিমকা বনের মাটির নিচে দুর্গম গুহায় ধরে নিয়ে গেছে। চলো। মৃত্যু থেকে যদি রেহাই পেতে চাস তাহলে এখনো সময় আছে। বল বল, না, হাত ছেড়ে দে।
আলহামদুলিল্লাহ, আজ অনেক বছর পর আমি মুক্ত। বাবা আপনি? হ্যাঁ, এতদিন আমি ওই ধন দৌলত পাহারা দিয়েছি। তোমরা এর একমাত্র হকদার আজ এখানে উপস্থিত রয়েছ। যাও, তোমরা ওই চাকা ঘোরাও। শোনো, তোমরা একটা কথা মনে রেখো, ওই ধন দৌলত তোমাদের 3 রাজ্যের সমস্ত প্রজাদের। তাই ওগুলো প্রজাদের কল্যাণে ব্যবহার করলেই তোমাদের পূর্বপুরুষের আত্মার শান্তি হবে। খোদা হাফেজ।
আজ এই আনন্দের দিনে আমি আপনাদের আরো একটা আনন্দের সংবাদ জানাচ্ছি। আগামী চাঁদের শুক্লা একাদশীতে এদের বিয়ের দিন ধার্য করা হয়েছে।